ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃদুলা। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাশ্মীরি মেথি পনির। খুবই নতুন একটা রেসিপি। এজন্য আমি নিয়ে নিয়েছি গরম তেল। তেলে আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা লাল লাল করে ভাজবো। উল্টে পাল্টে একটু লাল করে নিই। আমার এইভাবে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে একটা গরম জলের মধ্যে রাখবো এবং জলের মধ্যে লবণ দিয়ে দেবো, যাতে পনিরের মধ্যে লবণ যেতে পারে। আমি এখানে মেথি পাতা নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি মেথি পাতা। পনির লবণ জলের চোবানো, যাতে পনিরের মধ্যে লবণ ঢোকে। কাজু বাটা, এটা আমি মিক্সিতে বেটেছি কাজু বাটা। লঙ্কা কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো আর এলাচ গুঁড়ো, এটা আমি শিলপাটায় গুঁড়ো করেছি। আর নিয়ে নিয়েছি মৌরি বাটা, এটাকেও আমি শিলপাটায় গুঁড়ো করেছি। এই উপকরণ দিয়ে আমি মেথি পনির বানাবো। তো এর জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে সে ফ্লেমটা অল্প করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব, এবার জিরের গন্ধটা বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভাজতে। এই দেখুন, এভাবে ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা মেথি পাতা। এখানে বলে রাখি, মেথি পাতাই শুধু দিতে হবে, ডাঁটিগুলো না। ডাঁটিগুলো দিলে তেতো তেতো ভাব লাগবে, এই জন্য শুধু পাতাগুলো দিয়েছি আমি। মেথি পাতাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু ভাজতে হবে। দেখুন, আমার ভাজাগুলো ঠিক এইভাবে ভাজতে হবে। ভাজা হয়ে এসছে। আরেকটু ভেজে নিই। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাটা। কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে একটু এটাকে কষাতে হবে, মানে কাজুর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেভাবে এটাকে একটু কষিয়ে নিয়ে সামান্য কষিয়ে নিতে হবে, শুধু ওর গন্ধটা যাতে না থাকে। কষিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি পনিরও দিয়ে দিয়েছি। সমানভাবে এটা ফুটছে। এর মধ্যে এখনই দিয়ে দেব আমি সব মশলাগুলো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো আর মৌরি, কাঁচা মৌরি বাটা। এইটার দিলে এটার ফ্লেভারটা ভালো আসে। এবার কাজুটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে জাল দিয়ে দেবো। এইভাবে হয়ে গেল আমার কাশ্মীরি মেথি পনির রেসিপি। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আপনারা বানিয়ে খাবেন, সত্যিই খুব ভালো এটা একটা রেসিপি। তাহলে আমার এই নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। শেয়ার করো, সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই বানিয়ে একদিন খেয়ে দেখো, ভালো লাগবে। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।